সভাপতি কয়েক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আগত সমস্ত যারা এই মঞ্চে রয়েছেন, মঞ্চের সামনে রয়েছেন, আমি দুর্গা পূজার অভিনন্দন এবং আমার নমস্কার জানাচ্ছি। যারা এখানে এসছেন তাদের তো বটেই, যারা আসতে পারেননি অথচ এই মাইকের আওয়াজ যাদের দরজায় গিয়ে আছড়ে পড়ছে, আমি সেই সমস্ত নাগরিক বৃন্দকে, আমাদের মা ভাই বোনকে, আমি মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে দুর্গাপুজোয় শুধু অভিনন্দন নয়, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে রাজদ্বারে সজ তিষ্ঠতি সব বান্ধব আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। এখানে সুজাতা আছে, সান্ত্বনা রয়েছে, মর্জিনা আছে, তাপসী রয়েছে, এছাড়াও রবিবাবু ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, অমিতাভ রাইট টু ইনফরমেশনের সংগঠনের পক্ষ থেকে আরো অনেক এখানে বিশিষ্ট অনেক শক্তি মন্দিরও রয়েছে। হয়তো প্রত্যেকের নাম আমি ব্যক্তিগতভাবে নিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটা কথা বলি, কবি বলছেন যখনই সকলের নাম নেওয়ার প্রশ্ন আছে, সেই প্রশ্নে কবির একটা ছোট্ট লাইন, যেখানে কবি বলছেন মালিকা পড়িলে গলে, মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কেবা মনে রাখে। অর্থাৎ মালা যখন তুমি পরে নাও তখন আর প্রতি ফুল তোমার কাছে আলাদা হয় না, সব ফুল মিলে একটা বড় মালা তৈরি হয়। সেই মালাটা হচ্ছে দুর্বার গোষ্ঠী। এই দুর্বার গোষ্ঠীকে আমি পুজোর আমার অভিনন্দন, এবং যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে আমি আপনাদের কাছে আবেদন করছি, দুর্বারের সঙ্গে থাকুন। দুর্বারই পারবে দুর্বার গতিতে আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে। তার কারণ আজ আপনারা দেখছেন আলোর রোশনাই, কত লোকজন, চারিদিকে ধুমধাম, লোকে লোকারণ্য, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। এই যে এত হাসি, এত কোলাহল, এত রং মিলন্তির খেলা, এটা কিন্তু সম্ভব হয়েছে কলকাতায় নয়, শুধু সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন যারা করেছিল। যখন কলকাতার মানুষ ভাবতে পারত না এটা করা যায়, তার নাম দুর্বার গোষ্ঠী। রাস্তায় নেমে আন্দোলন করে নিজেদের দাবি নিজেরা শুনিয়ে দিয়েছে। আমার মনে আছে আমরা তখন স্কুল পাস করে কলেজে ভর্তি হয়েছি, আমরা অনেকে বুঝতামই না, চারিদিকে শুধু দেখতাম ছবি কাগজ ভর্তি, দুর্বার আন্দোলন করছে, দুর্বার এই করছে, দুর্বার ওই করছে। এমনকি আমার মনে আছে যখন আমরা কলেজে পড়ি তখনও আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে এখানে এসেছি, তখন ডক্টর জানা ছিলেন। আপনাদের অনেকেই জানেন না, ডক্টর জানা used to have a very good relation with me. আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং আমি যখন এখানে কোনো সামগ্রী নিয়ে এখানে প্রচারের জন্য আসতাম, বিলি করার জন্য আসতাম, আমি ডক্টর জানাকে জিজ্ঞেস করতাম, যাব? আপনি যখন বলবেন তখন যাব।
কারণ যখন তখন এসে এখানে আমরা কাজ করতে আসবো, অথচ এখানকার যারা প্রতিবেশী, এখানকার যারা নাগরিক, তারা অসুবিধে পড়বে, আমাদের এটা উদ্দেশ্য নয়। এবং আমি আপনাদের বলি, সারা পৃথিবীতে স্লোগান উঠেছে, শ্রমিকের যদি বাঁচার অধিকার থাকে, কৃষকের যদি বাঁচার অধিকার থাকে, শিল্পীর যদি বাঁচার অধিকার থাকে, সমাজকর্মীর যদি বাঁচার অধিকার থাকে, রাজনীতিবিদদের যদি স্বীকৃতির অধিকার থাকে, তাহলে যৌন কর্মীদের অধিকার থাকবে না কেন? এদের অধিকার থাকে। এবং এই অধিকার আজ নয় কাল সারা পৃথিবী জুড়ে লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পৃথিবীতে এমন অনেক বড় বড় লড়াই, শাসকের পতন, এক দল থেকে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়া, প্রচুর কাজের মধ্যে এই যৌন কর্মীদের অবদান রয়েছে। এবং এরা নিজেদের জীবনকে উপেক্ষা করে দেশের জন্য কাজ করতে গিয়ে মারা গেছে। এরম যৌন কর্মীর সংখ্যা সারা পৃথিবীতে কত হাজার, এটা আজ অব্দি কেউ গুনে কোনো রিসার্চ করে বের করতে পারেনি। যৌন কর্মীরা প্রাণ দিত। অনেকে হয়তো বলবেন দে আর পেড, আরে উই আর অলসো পেড। আমরা তো এমএলএ, আমি মাইনে পাই। এই যে নিউজ রিপোর্টাররা আছে, দে আর অলসো পেড। এভরিবডি ইজ পেড। পেড না করলে কি করবো? চুরি করবো? আমরা শ্রমিক, আমরা নিজেদের শ্রম বিক্রি করি। কেউ বিধানসভায় করি, কেউ ফুটপাতে করি, কেউ রাস্তায় করি, কেউ পার্লামেন্টে করি, কেউ যৌন কর্মীরা তারা নিজেদের এলাকায় করেন। লেবার সে কাঠ কাটতে গিয়ে, কয়লা কাটতে গিয়ে, গাছ কাটতে গিয়ে রোজগার করে। কিন্তু প্রত্যেককেই কিছু না কিছু করে। শরৎচন্দ্র পড়ুন, আমি কাউ দয়ার পাত্র হতে চাই না। দয়া বা আমার উপরে সহানুভূতি দেখালে আমি সেই পাত্র হতে চাই না। আমি হিংসার পাত্র হতে চাই। মানুষ আমায় হিংসে করবে। যখনই মানুষ হিংসে করবে, আমি বুঝবো আমি সঠিক পথে চলছি। আমাকে আমার হাত ধরে গভীর অন্ধকারে, দুর্যোগের মধ্যে আমি সেই কণ্ঠস্বর শুনেছি, পথিক তুমি কি পথ হারিয়েছ, এসো আমার সঙ্গে, আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি। আমি তাই খুব অল্প সময়ের মধ্যে আমি ওদের বললাম, বৃষ্টিটা একটু থেমেছে, তাড়াতাড়ি করে নাও। আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং এইটুকুন আমি বলছি, ব্যক্তিগতভাবে আমি, এটা আমার অঙ্গীকার, আপনাদের যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়, যে কোনো প্রয়োজনে, কোভিডের সময়ও আমি এসেছিলাম, বিশাখা জানে সবকিছু, আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে নিয়ে বাঁচুন। আর কেউ অসুস্থ হলে তাকে দূরে ফেলে দেবেন না, তার চিকিৎসার ব্যবস্থা। কারণ পৃথিবী আজকে অনেক এগিয়ে গেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সজেন্ডার থেকে যৌনকর্মী, তারা বিভিন্ন জায়গায় রাজ্য পাটে তারা সামিল হয়েছে। অতএব আমারও যেমন হাত পা আছে, আমি যেমন একজন মানুষ, একটা যৌনকর্মীও ভগবানের তৈরি করা ঠিক তেমনই একটা মানুষ। তাকে যদি ঘৃণা করেন, আপনি নিজেকে ঘৃণা করছেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানালাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার তো সব বলে দিয়েছেন, আপনারা শুনলেন। আর স্যার আজ নতুন নয়, আমাদের যৌনকর্মীদের যে সমস্ত কাজ আন্দোলন তাদের উন্নয়নের পাশে আছেন, থাকবেন, কথা দিয়েছেন। আমরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফ থেকে স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন, আমাদের যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন দুপাশে চেয়ার দিয়ে দিন। আমাদের যারা ভলেন্টিয়ার আছেন দু সাইডে চেয়ার দিয়ে দিন। অনেক চেয়ার আছেন, কারণ অনেক অতিথি এসছেন, গেস্ট এসছেন, যারা কিন্তু বসা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন ডান দিকে এবং বাঁ দিকে চেয়ার দিয়ে দিন। চেয়ার অনেক আছে এপাশে। আমাদের আসলে স্যার ঠিকই বলেছেন, আমার দৃষ্টি আসবে, সেই জন্য মাননীয় অতিথিদের যারা বলতে চান একটু সংক্ষিপ্ত দু এক কথা বলে আমরা শুরু করব। তো আমাদের মাননীয় সচিব বিশাখা রোশন রয়েছেন, দুর্বার মহিলা সমন্বয় কমিটি। আমি অনুরোধ করব আপনি যদি আজকের অনুষ্ঠান দু কথা বলবেন। মঞ্চে উপস্থিত বিভিন্ন অতিথিবর্গ সবাইকে দুর্বার মহিলা সমন্বয় কমিটি থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা আছেন দীর্ঘদিন ধরে দুর্বারের সঙ্গে সহযোগী বন্ধু হিসাবে, বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বন্ধুরা বা রাজনীতি দলের লোক প্রত্যেকেই জানেন যে দুর্বারের এই পুজোটা কিভাবে আমরা করেছি। এই পুজোটা করতে গিয়ে কিন্তু আমাদের হাইকোর্টে কেস আপিল করতে হয়েছে। তারপরে কিন্তু যে পুজো মঞ্চটা দেখছেন ওই জায়গাটা কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে এসে জায়গাটাকে মেপে দিয়ে গেছে। আমরা সেখান থেকে একটু জায়গা বাড়াতে পারবো না, কিন্তু এই দুর্গাপুজোটা আমরা করব। আমরা 2013 সালে যখন এই দুর্গাপুজো শুরু করি, আমাদের টার্গেট ছিল সারা ভারতবর্ষে এই যৌনকর্মী পরিচালিত দুর্গাপুজো আরো হবে। এই মুহূর্তে আমাদের আরো 4টে পুজো আছে। এই বছরে আরেকটা পুজো আমাদের যোগ হয়েছে, সেটা হচ্ছে মালদা। সেটা 24 তারিখে উদ্বোধন ছিল, আমরা উদ্বোধন করে এসেছি। আমাদের পুজো হচ্ছে মালদা হংসগিরি লাইনে। সেখানে 225 বছর পূর্তিতে এবছর বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং কমলকান্দার গিয়ে সেখানে অনুষ্ঠান করে এসছে। আমাদের পুজো হচ্ছে বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল, আলিপুরদুয়ার আর সোনাগাছি। তাহলে কটা পুজো হলো আমাদের? 5 থেকে 6টা পুজো হলো। এটা আমাদের চ্যালেঞ্জ। এবং যেভাবে আমার মঞ্চে উপস্থিত যে সমস্ত অতিথিবর্গ আমাদের সঙ্গে আছে এবং স্যার আমাদের দীর্ঘদিন ধরে আজকে 13টা বছর আমাদের সঙ্গে প্রেসিডেন্ট হিসাবে থেকে সাপোর্ট করছে, ওনার সাপোর্টে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে গেছি। আর 2-4 কথা আমি ওনার সামনে বলে বলছি না, এটা আমি সব জায়গায় বলি। লকডাউনের সময় স্যার যেটা বললেন সামান্য, উনি হয়তো সামান্য কিছু ভেবেছে, কিন্তু আমরা যারা আছি যৌনকর্মীরা আমরা সামান্য ভাবিনি। কারণ ওই সময় যেভাবে যাদের আসার কথা ছিল আমাদের পাশে, যারা পাশে আছে, উনি কিন্তু অত দূর থেকে যেভাবে এসেছে, একদম জল থেকে শুরু করে, নুন থেকে শুরু করে তেল, সাবান, কলগেট, শাড়ি, ডাল, চাল, যা লাগে একজন মানুষের, প্রত্যেকটা জিনিস একবার নয় 2 থেকে 3 বার দিয়েছে। আর যৌনকর্মী সোনাগাছি যারা আছে সেখানে প্রত্যেককে মহলার দিন সবাইকে একটি করে শাড়ি দিয়েছেন কিন্তু উনি প্রত্যেক বছর, এবারেও দিয়েছে। উনি প্রত্যেক বছর কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এই জনগোষ্ঠীকে দিয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু খুব কম নয়। কিন্তু উনি হয়তো ভাবছেন কম, কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। কোথাও থেকে পাই আর না পাই, একজনের কাছে পাবো, এটা কিন্তু এই দুর্বার দুর্গোৎসব কমিটির আশা। আর আমরা কিন্তু সেটা নিয়েই বসে থাকি যে আমাদের পাশে আছেন উনি আর থাকবেন, এটা আমাদের ভরসা। তো স্যারকে বলি আপনি দীর্ঘজীবী হন, আমাদের জন্য আরো বহুদিন আমাদের সঙ্গে থাকুন, এইভাবে থাকুন।
আপনার হেল্প থাকলে আমরা কিন্তু এইভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকের অনেকগুলো প্রোগ্রাম আছে, আর একটা আকর্ষণীয় প্রোগ্রাম আছে। আমাদের যারা গেস্ট এসেছেন সবাইকে বলবো 1 মিনিট করে খুব শর্টে বলবেন। একটা প্রোগ্রাম আপনাদের আমরা দেখাবো, কারণ প্রোগ্রাম দেখাবার টাইম দিতে হবে। ঠিক আছে, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব মাননীয় বিশাখা লস্কর। আমাদের মঞ্চে আরেকজন নতুন অতিথি এসেছেন আমাদের সুমন চৌধুরী, সিডিএফ পার্টনার। সুমন চৌধুরীকে আমরা ব্যাট করিয়ে বরণ করে নিয়েছি। এবার আমি যে অতিথিরা এসছেন আমি সবাইকে বলবো আপনারা যদি 2-1 কথা বলে শেষ করবো, তার কারণ আমাদের অনেক অতিথি আছে, অনেক অনুষ্ঠান রয়েছে। নমস্কার। উপবিষ্ট আজকে দুর্গোৎসব কমিটির সভাপতি মদন মিত্র এবং বিশাখা লস্কর, আর না আমি বলবো না, এখন আমার নতুন করে আর কিছু বলার নেই। তার কারণ আজকে এই যৌনকর্মী এই নামটা পাওয়ার জন্য লড়াইটা কিন্তু কম করতে হয়। আপনাদের বলি, আপনারা হয়তো সবাই জানেন না, এই আমাদের গত জাস্ট এই এখন যিনি আছেন তার আগে তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, নামটা একটু মনে করতে পারছি না, ইয়ং ব্যক্তি, খুব ভদ্রলোক। উনি একদম লিখিতভাবে ইনস্ট্রাকশন দিয়ে বলেন যে এই পেশার সমস্ত লোককে কেসে উল্লেখ করতে গেলে পরে রায়তে যেন যৌনকর্মী হিসেবে লেখা, এবং সেটা লেখার পরে সেই অর্ডারটার পরে আমি দুর্বারের তরফ থেকে ওনাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। তো এখনো লড়াই চলছে। যাদের বাড়ির মাটি না হলে দুর্গা ঠাকুর তৈরি হয় না, তাদেরকে দুর্গাপুজো করতে দেবে, এবং জানবেন সেই নিয়ে লড়াই কিন্তু হয়েছে। এবং প্রথম বছর এখানে কেউ বললেন না, মনে আসলে ওনারা ইয়ে হয়ে গেছেন যে প্রথমবারে যখন পুজোর পারমিশন হলো তখনও কিন্তু সেটা রাস্তায় নয়, ঘরে হলো। ঘর থেকে রাস্তায় বেরোনোর জন্য আবার যেতে হলো। তো যাই হোক, যার নেতৃত্বে শুরু হয়েছিল সমস্ত কিছু সেই জানা সাহেব, কারণ আমি ওনাকে সরজিৎ বলতাম না, জানা বলতাম না, উনি আমার কাছে জানা সাহেব। অনেক পরে ওনার সঙ্গে আমার পরিচয়। উনি কিন্তু আমার যৌবনের বন্ধু নন, কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর হয়ে গেছিল। তা আজকে ওনার সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে উনি চলে যাওয়ার পরেও দুর্বার ইয়ে হয়ে পড়ে, অসহায় হয়ে পড়েনি। তারা সাবালক থেকেছে, এগিয়ে চলেছে, দুর্বারের মধ্যে এগিয়ে চলেছে। এটাই হচ্ছে ওনার আসল কি বলবো নেতৃত্ব দেওয়ার ব্যাপার। এই কথা বলে পুজোতে সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, দুর্বারের লোকেরা সবাই খুব ভালো থাকুন, বাকি লোকেরা ভালো থাকুন, এই আশা নিয়ে আমি শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ অমিতাভ স্যারকে। আচ্ছা, আজকে যেটা আমরা করব, এই অবধি একটু থামিয়ে আকর্ষণী বলতে যে সমস্ত বয়স্ক যৌনকর্মীরা যাদের একেবারে কোনো উপায় নেই, 100 জন যৌনকর্মীর জন্য 2000 টাকা করে আমরা ব্যবস্থা করেছি। আমাদের প্রেসিডেন্ট মহাশয় 10 জন করে ডাকবেন, স্টেজের নিচে আপনারা এসে দাঁড়াবেন, আপনাদের হাতে এই চেকটা তুলে দেবেন। যারা ভলেন্টিয়ার আছেন একটু সাহায্য করবেন, তারা যাতে সামনে এগিয়ে আসতে পারেন। শেফালি রায়, গীতা সাউ, পার্বতী ধীবর আসেন, রেণু চক্রবর্তী, ওই সামনে চলে আসুন, যাদের নাম বলছি সামনে আসুন। রেণু চক্রবর্তী কে আসছেন? পার্বতী ধীবর, রেণু চক্রবর্তী, মাধবী পাল। যাদের নামগুলো বলছে আমাদের মঞ্চের সামনে চলে আসুন, সামনের জায়গাটা খালি করে দিন। আমাদের 2000 টাকা করে এককালীন ভাতা দেওয়া হবে। যাদের নাম বলছেন তারা সামনে আসুন। আমাদের স্যার রয়েছেন পুষ্পা দাস, তারপর আসবেন পুষ্পা দাস কি আছেন? পুষ্প দাস আছেন? আসুন।
স্বপ্না শিকদার, স্বপ্না শিকদার আসুন, সামনে চলে আসুন। রেখা বিশ্বাস, রেখা বিশ্বাস আসুন, সামনে আসুন। আচ্ছা, 10 জন চলে এসছে। রেখা বিশ্বাস দলিতে আসছেন। সন্ধ্যা মণ্ডল, সন্ধ্যা মণ্ডল আছেন এখানে? আসুন, সামনে আসুন। হ্যাঁ, 2 জন স্টেজে উঠবেন। হ্যাঁ, পূর্ণিমা সরকার, পূর্ণিমা সরকার এখন একটু বলবেন এখানে ঠিক নেই। দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা 2000 টাকা করে এককালীন ভাতা যে সমস্ত যৌনকর্মী অসহায় তাদের হাতে তুলে দিচ্ছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয় এবং আমাদের দুর্বার দুর্গোৎসবের সভাপতি কামারহাটি বিধানসভার গীতা সাউ। গীতা সাউ আসবেন সামনে। গীতা সাউ, গীতা সাউ আছেন? পরেরটা দেন। পার্বতী ত্রিপুরা আসুন। এককালীন 2000 টাকা ভাতা হাতে তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক রেণু মদন মিত্র মহাশয়। রেণু চক্রবর্তী, রেণু চক্রবর্তী দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে এককালীন 2000 টাকা বৃদ্ধা যৌনকর্মী হাতে তুলে দিচ্ছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয়। মাধবী পাল, মাধবী পাল আসুন, আসুন। তারপর আসবেন পুষ্পা দাস। মাধবী পাল, মাধবী পাল, সবাই একটু হাততালি দেবেন। দুর্বার মহিলা সমন্বয় কমিটি দুর্গাদুর উৎসবে এককালীন শিক্ষা যৌনকর্মীদের হাতে 2000 টাকা ভাতা তুলে দিচ্ছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয় এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব মাননীয় বিশাখা লস্কর। পুষ্পা দাস, পুষ্পা দাস, স্বপ্না শিকদার, স্বপ্না শিকদার আসুন। স্বপ্না শিকদার, স্বপ্না শিকদারের হাতে 2000 টাকা এককালীন ভাতা তুলে দেওয়া হচ্ছে। রেখা বিশ্বাস, রেখা বিশ্বাস আসছেন। রেখা বিশ্বাস বৃদ্ধা যৌনকর্মী, অসহায় বৃদ্ধা যৌনকর্মীর হাতে। সন্ধ্যা মণ্ডল, সন্ধ্যা মণ্ডল আসুন। দুর্গোৎসবের আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বৃদ্ধা যৌনকর্মীর হাতে এককালীন 2000 টাকা পূর্ণিমা সরকার, পূর্ণিমা সরকার ভাতা তুলে দিচ্ছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির মাননীয় সচিব বিশাখা লস্কর। সবাই একটু হাততালি দেবেন। বিশাখা লস্কর মাননীয় সচিব এবং সঙ্গে রয়েছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মাননীয় মদন মিত্র, আমাদের দুর্গোৎসবের সভাপতি। নাম বলুন। আচ্ছা, এরপর আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। হ্যাঁ স্যার, আচ্ছা মাননীয় অতিথিদের বলছি, কেউ যদি বলতে চান 2 মিনিট বলিয়ে আমরা আজকের যে শুভ শারদীয়ার আমরা উন্মোচন করবো শুভ উদ্বোধন অনুষ্ঠানে। আমি রবিদাকে বলবো ছোট্ট করে আজকের এই সভায় ভীষণ আনন্দ লাগে আমার এবং মাননীয় মদন মিত্র মহাশয় শুধু রাজনৈতিক কর্মী না, উনি ট্রেড ইউনিয়নেরও একজন কর্মী। আমি ওনাকে যতদূর জানি বিভিন্ন সময় ট্রেড ইউনিয়ন আন্দোলনে সহযোগিতা করে থাকেন। আমিও বিশেষ বিশেষ কাজে আশা করে ওনার কাছে যাব, এই আবেদন রইল। আর যে কথা উনি বলেছেন তারপর অ্যাকচুয়ালি আমাদের মতো বলার জায়গা খুবই কম, তবে একটি কথা বলি, দুর্বারের যে আন্দোলন তার যে অধিকার, আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আমাদের পক্ষ থেকে, আপনারা জানেন আপনাদের বিনোদনী শ্রমিক ইউনিয়ন আমাদের সঙ্গে যুক্ত। আমরা রাজ্য কেন্দ্র সর্বত্রই আপনাদের অধিকার দাবিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব এবং সকলের সঙ্গে থেকে আগামী দিনে আপনাদের যে ট্রেড ইউনিয়নের যে অধিকার এখন অব্দি চলছে, রাজ্য সরকারের কাছে আপনাদের আবেদন ছিল, মদনদা এখানে বসে আছেন, তা সত্ত্বেও রাজ্য সরকার ট্রেড ইউনিয়ন অ্যাক্টের রেজিস্ট্রেশনটা দিচ্ছে না। এই নিয়ে আমি বহুবার বলেছি, আবার বলবো
এবং মাধববাবুর কাছে আমি সাহায্য সহযোগিতা চাইব। এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার স্বল্প কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। রবীন্দ্র জন্মভূমি আমি বলছি আপনাদের যারা অতিথি রয়েছেন, আচ্ছা আমরা পরে বলবো, আর যারা নিচে অতিথিরা আছেন আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা পরপর সবাইকে ডেকে নেব। এখন আমরা এখন দুর্গোৎসবের 13তম দুর্গোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজ ফিতে কেটে আবরণ উন্মোচন করবেন আমাদের কামারহাটি বিধানসভার বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয়। আমরা যাচ্ছি মাতৃমূর্তি উদ্বোধনের জন্য। সারা পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষায় একই কবির দুটো গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত। আর এই যে আমরা কথায় কথায় বলি সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, এই যে আমরা বন্দে মাতরম বলি, এটাও বাংলায়, তিনিও বঙ্কিমচন্দ্র এই বাংলার মান। আমি বিশাখাকে অনুরোধ করব, আজ একটা অত্যন্ত পবিত্র দিন, যে পবিত্র দিনে পণ্ডিত বিদ্যাসাগর মহাশয় তিনি আমাদের সকলকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছেন। এই দিনটিকে সামনে রেখে আপনারা যদি বিদ্যাসাগরের একটা ছবি না হলে আমি পাঠিয়ে দেব, যদি মায়ের পাশে, কারণ আপনাদের মনে রাখতে হবে এই যে আমরা কথা বলছি না, আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি, তেমনি অয় অজগর আসছে পেরে আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাশে ধরে। আজকে সেই পণ্ডিত বিদ্যাসাগর, সেখানে আপনারা দেখেছেন সকাল থেকে বিদ্যাসাগর কলেজে প্রচুর প্রোগ্রাম চলছে। আমরাও বুধবারের মঞ্চ থেকে পণ্ডিত বিদ্যাসাগরের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানাচ্ছি। কবির ভাষায় বলছি, তোমার কীর্তিচ্ছে তুমি যে মহ। বিদ্যাসাগর, কিছু কিছু মানুষ আছেন যাদের কীর্তি তাদের জীবন রেখাকে ছাপিয়ে যায়, ঠিক তেমনি একজন মানুষ, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমরা শুনেছি যে তিনি সাঁতরে পড়তে যেতেন নদী পার হয়ে। আমরা তাকে আজকে সম্মান করছি, আমরা তাকে মনে করছি, এবং বিদ্যাসাগরের একটা ছবি দুর্বার আমাদের এই মূর্তির পাশে লাগিয়ে দেবেন। যদি না থাকে আমি বাগানে একটা ছবি পাঠিয়ে দেব। ভালো থাকুন, নমস্কার। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে একদিন আমরা এখন আমি মাননীয় অনন্যা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের শিশু সুরক্ষা অধিকার কমিশনের অ্যাডভাইজার। আমি বলবো স্যারের সাথে এখন আমাদের মা মহামায়া দুর্গার শুভ উদ্বোধনী যে ফিতে কাটা হবে, উন্মোচন করা হবে, ওখানে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপর আমরা মঞ্চে ডেকে নেব সমস্ত অতিথিবৃন্দ আজকে যারা এসেছেন। আমি সবাইকে অনুরোধ করব, এখন আমাদের দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের আজ ফিতে কেটে শুভ উদ্বোধনী আমরা সূচনা করব। তাই সবাই অনুরোধ করবো, সবাই আমাদের মায়ের দুর্গার সামনে চলুন, সবাই সমস্ত অতিথিবৃন্দের কাছে অনুরোধ। আমি মনে করি এটা মৌমাছির আদর্শ অনুকরণ করে তারা বিরাট কাজ করছে, যে যৌনকর্মীরা কাজ করতে পারছে না, বট গাছের মতো বয়সের ঘরে ঘুরে পড়েছে, তাদের খালি 2000 টাকা করে দেওয়া হলো। আজ বিদ্যাসাগরের নামাঙ্কিত এই পবিত্র দিন অমিত শাহ তিনি প্রিয়র উদ্বোধনে এনেছেন, অথচ তিনি একবার বিদ্যাসাগর কলেজ বা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মন্দির, যেটা ওরা মিছিল করতে গিয়ে ভেঙে দিয়েছিলেন, পায়ের তলায় গলা ধরে ফেলে দিয়েছিলেন। যেমন এর মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যে 2000 টাকা করে অপরাধ যেটা দয়া, এটা যদি কেউ দয়া মনে করে দয়া, কিন্তু রাজ্য সরকার কখনো বলেনি আমরা দয়া করেছি। রাজ্য সরকার বলেছে তোমারে যা দিয়েছিল সে তোমারই দাম গ্রহণ করেছিল ঋণী তখন। রাজ্য সরকার কখনো দানও মনে করেনি,
অনুদানও মনে করেনি, লক্ষ্মী ভান্ডার নিয়েও কি একই অনুদানও মনে করেনি, বারবার মনে করেছে এটা একটা উন্নতির প্রকল্প, এটা তাদের দাবি। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, হোয়াট মমতা টুডে ইন্ডিয়া থেকে বড়, কাল দিল্লি কাণ্ড করছেন। কিন্তু পাশে আমরা বললাম বিদ্যাসাগরের ছবি রাখতে, ওরা বলছে মোদির ছবি রাখতে। দুর্গার পাশে মোদির ছবি, মোদির ছবি বাস সেরকমভাবেই কাটানো, মানুষের সঙ্গে থেকে। পুজোয় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বারবার আবহাওয়া দপ্তর থেকে বলতে, অথচ কলকাতার একাধিক নর্দমা দেখা যাচ্ছে চিকচিকি কাগজ থেকে আরম্ভ করে বিভিন্ন নোংরা জমা হয়ে রয়েছে, তার জন্যই তো জল। নিজের রাস্তায় আছে। আচ্ছা, এখন আমাদের শুরু হচ্ছে দুর্গোৎসবের 13তম দুর্গোৎসবের শুভ সূচনা। ফিতে কেটে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আজ রয়েছেন আমাদের অনন্যা চক্রবর্তী মাননীয়া, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের অ্যাডভাইজার, এবং রয়েছেন আমাদের স্যার এবং দুর্বার বন্ধ হয়েছে। আজকে এই মায়ের বোধনে আজকে দুর্বার সমিতি সবাই একত্রিত হয়েছেন, আপনিও এসেছেন, কি বলবেন? থেকে দুর্বারের সান্ত্বনা, দুর্বারের বিশাখা, এরাই তো মায়ের মুখ, এদের মুখ নিয়েই দুর্বারের দুর্গাপুজো হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে আসাটা আমি মনে করি আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। আমি একজন নাগরিক হিসেবে যা যা সুযোগ পাই, সুবিধে পাই,
সেই একই নাগরিক হিসেবে ওরা কেন সেই সুযোগ থেকে বঞ্চিত হবে, কেন বঞ্চিত তব চরণে। এবং এরা যেখানে বাড়ি আলো, এরা কিন্তু কেউ বিনা পয়সায় নেই, প্রত্যেকেই তারা পয়সা পেমেন্ট করে, বাড়ি ভাড়া দেয়, জলের জন্য তারা যে পাইপলাইন বা যা যা নাগরিক সুবিধে এগুলো এদের পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো ব্যবস্থা করেন। কিন্তু এদের দীর্ঘদিনের দাবি যে সমস্ত রকমের শ্রমজীবী মানুষ যারা, তারা যদি তাদের শ্রমের স্বীকৃতি পায় তাহলে এরা কেন যৌন কর্মী হিসেবে স্বীকৃতি পাবে? কারণ এরা কিন্তু খেটে খাচ্ছে, শ্রম বিক্রি করে খাচ্ছে। যদি খেতে না খেত তাহলে এদের চুরি করতে হতো। এবং আমি কলকাতার ছেলে মদন মিত্র, আমি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের কাজ করতে গিয়ে কলকাতা এবং এক সময় অনেকেই জানেন না, আমি শ্যামপুকুর থেকে 2004 নির্বাচনে দাঁড়িয়েছি। দুবার এই করার সবই আমার বিধানসভার মধ্যে ছিল। এখানে কিন্তু কোনো খুন জখম মারামারি যেমন সিনেমায় দেখায় না, কলকাতার সোনাগাছিতে কিন্তু সেরম হয় না। এখানে শান্তি বিরাজ করে, বরং এরাই অনেক সময় অসুবিধে পড়ে যায়, কিন্তু সেটা এরা কথাবার্তা বলে। এই যে এরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, যৌন কর্মীরা তারা দুর্গাপুজো করছে, ইতিমধ্যেই বাংলার 4 জায়গায় পুজো ভাড়া দিতে আস্তে আস্তে ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় পূজা আরম্ভ হবে। এবং আমি মনে করি মানুষের এগিয়ে আসা উচিত। এবং এরা যে একটা অদ্ভুত কাজ করলো, এরা একটা অদ্ভুত কাজ করলো, যারা পারছেন না, বয়স হয়ে গেছে, সেই রকম 100 জন যারা যৌনকর্মী ছিলেন, যাদের বয়স 70-80 হয়ে গেছে, তাদেরকে এককালীন 100 জনকে অর্থাৎ 2 লক্ষ টাকা তারা অনুদান দিলেন। এটা কিন্তু অনুদান, এটা ভালোবাসার দান। এটা কিন্তু বিবৃতি মেরে ভিক্ষে বলবেন। অনেকে বলেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন, উনি ভিক্ষে দিচ্ছেন। না না, আমাদের সরকারে যখন বা এরাও যখন টাকা দেয়, এরা বলে তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত ঋণী করেছ। যারা গ্রহণ করলেন তারা আমাদের ঋণী করলেন। এই কাজটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি বলবো যে বেছে বেছে এদের বাচ্চাদের জন্য মান্থলি একটা স্কলারশিপ করা যায় কিনা, খুব ছোটোভাবে, সেই নিয়ে আমরা একদিন বসবো। বিশাখা সাংসদ এখানে বৌদি আছেন, আমাদের ডাক্তার বাবুর নিজেও রয়েছেন। তো আমার মনে হয় যে দুর্বারকে দেখে অনেকের এগিয়ে আসা উচিত। এবং দুর্বার আছে বলেই এই এলাকাটা খুব ভালো আছে, ওরা সুন্দরভাবে এটাকে মেনটেন করে এবং খুব কষ্ট করে এরা পরিশ্রম করে পড়ে। এদেরকে ঘৃণার চোখে নয়, শরৎচন্দ্র বলেছিলেন, তাও দয়া সহানুভূতির পাত্র হতে চাই না, হিংসার পাত্র হতে চাই। তেমনি এদেরও দয়া সহানুভূতির পাত্র হিসেবে দেখার দরকার নেই, হিংসাও করতে হবে না, বরং বন্ধুত্ব ভালোবাসার চোখ দিয়ে দেখা। দাদা, এখানে একটা প্রশ্ন থাকবে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেও মাতৃবন্দনায় সবাই মিলে একত্রিত হয়েছে দুর্বার কমিটি, এই জায়গা থেকে আপনি কি বলবেন, কতটা আবেগঘন চিত্র, একটা কান্নার রোল